আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালের রাফা ভালো আছি। দেশে বা দেশের বাইরে যে যেহেন দে মোর চ্যানেলটা আজকে নতুন দেখেন সবাই মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থার বেল বাটনটা চাপতে ভুলবেন না। আর ফুল ভিডিওটা দেখে এবার কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগছে। তো বেন্নে কালুটি মুই এই যে থালাবাটির যেগুলো ধোয়াল সেগুলো সব গুছিয়ে গেছে হালাইছি। আর ব্যানারে যে নাস্তাটা বানাই তো এনে যে পরোটা বানাইতে লাগছে, পরোটাটা হয়েছে ঘষা মাজা বেলা ছাড়াই পরোটা। তাছাড়াও কিন্তু ঝটপট তাড়াতাড়ি আর কি বানাইতে গেলে এরকম বানাই খাইতে পারবেন, অনেক ভালো লাগে। কারণ অনেক সময় তাড়াহুড়া লাগে, তাড়াহুড়ার কালে হেইকালে বেলতে আবার হেজে ঘষা মাজা টাজা ঝামেলা। তো মুই এনে যে আটাটা কিন্তু পরিমাণ মতো গোলাই লইছি, আর আটার মধ্যে কিন্তু নুন দিয়ে দিছি। নুন দিয়ে পরিমাণ মতো গোলাইয়া সেইপরে এই যে তাওয়ার মধ্যে অল্প একটু তেল দিছি, তেল দিয়ে কিন্তু এই যে গোলাটা দিয়া পাতলা করে দিছি। পাতলা করে দিয়ে উল্টাইয়ে পাল্টাই খালি ভালো করে চাপে চাপে সেইপরে দেখা যায় উল্টাই পাল্টাই ভাজবেন, তাহলে এককাল পরোটা মানে দোকানে যেমন পরোটাগুলো কিনতে পাওয়া যায় প্যাকেট পরোটা ভাজলে কাল সেম হেরমই হয়। আপনারাও কিন্তু বানাই খাই দেখবেন। আর এমনি আজকে একটা নতুন জিনিস খামু, সেটা হয়েছে যে মানে গুড়ের চা, মিডের চা যেটা কয়, যে ওই যে নরম যে মিডেটা আছে মানে ঝোলের নাহান সেই ঝোলের মিডে দিয়ে চা বানামু। আগে তো ছোটোকালে অনেক চা খাইছি, গুড়ের চা খাইছি বা রসের চা খাইছি, গাছ মনে হয় অনেক বছর হয়েই গেছে এই চাটা আর খাই নাই। আজকে চিন্তা করলাম যে একটু গুড় দিয়ে চা খামো, আর লগে আছে পরোটা, এই আজকে ব্যানের নাস্তা। তাহলেন আগে নাস্তাটা বানাইয়ে খাইয়ে সেইপর আবার আপনাগুলোকে রান্নার সময় ভিডিও শেয়ার হর মনে। আজকে দুপুরে একটা চরচড়ি বানামু, আর সেটি আপনাগুলোকে শেয়ার করমু। খালি ওই যে 3 পিস মাছ দিয়ে মানে 3 টুকরা মাছ দিয়ে দেখা যায় একটা চরচড়ি বানামু। এটা অল্প মাছ দিয়ে আপনারা খাইতে পারবেন, আর যদি হয় মাছ 3টা আরও ছোটো ছোটো করে কাটলেও ভালো হয়। তো চরচড়ি রয়েছে, এর মধ্যে আলু দিছি, আর দিছি ওই যে কচুর যে গাড়ি আছে কচুর গাড়ি। তা আপনারা ওই যে বরহটিটা অন্য কিছু আরও দিয়ে থেরেন। তো এর মধ্যে কিন্তু মই এই যে মশলা সবই দিয়ে দিছি কাঁচামরিচ পেঁয়াজ, এখানে আছে আপনার আদা জিরা রসুন বাদাম নুন হলুদ মরিচ। তো মই সব মশলা কিন্তু অল্প অল্প দিছি। আর এটার মধ্যে কিন্তু বেশি মশলা লাগে না, আছে না যে বেশি ময় মশলা দিয়া চরচড়ি হলে না, এটা কিন্তু অল্প মশলা দিলেই হয়। তা মুই আনি যে সব উপকরণ দিয়া তেল দিয়ে ভালো করে মানে কষলামো। আর এই চরচড়িটা আপনি যত ভালো করে কষলাই দেবেন মানে যত ভালো করে কষলাই মাখবেন তত খাইতে মানে বেশি স্বাদ হয় তরকারিটা। আর এটা অল্প মাছ হইলেই হয়, এটা বেশি মাছ লাগে না, অল্প মাছ দিয়ে চরচড়িটা বানানো হয়। তা আপনারা অনেকেই আছেন ছোটো মাছ দিয়ে চরচড়ি খান, কিন্তু এই বড় মাছ দিয়ে কিন্তু অনেকেই খায় না। তো বড় মাছ দিয়ে কিন্তু এরকম চরচড়ি খেলে অনেক মজা লাগে। আর এটি আপনাগুলোকে শেয়ার করবো, এর লেগে কিন্তু মুই পুরো মানে পুরোটা একবার দেখাই দিলাম কি কি লাগবে, আমি ভালো করে মাখিয়ে নেব। তো আমি কিন্তু এই যে সবজিটা একটা ভালো করে কষলাইছি, যতক্ষণ পারবেন অতক্ষণ কষলাবেন, কষলাই তরকারি নরম বানাই খেলাইবেন। এরপরে এই যে গা ভেজা একটু পানি দিছি, পানি কিন্তু বেশি দেওয়া যাইবে না, একটু গা ভেজা পানি দিয়ে এখন ডাইকে দিব। এইবার আস্তে আস্তে হইতে থাকবে, এইবার হওয়ার পর আপনাগুলো শেয়ার করবো। আর এখানে বেশি সবজি দিলেও কিন্তু ভালো লাগবে না, আছে না যে 3-4 পদের সবজি মিলিয়ে দেবেন না, 2-3 পদের সবজি দিলে যথেষ্ট, এরপর আর সবজি লাগবে না। আর মাছ ছোটো হরি কাটিয়ে দিলেও কিন্তু বেশি ভালো হয়। তো মুই ছোটো হরিয়ে দিলাম না, যেহেতু মোর মাইয়েরা খায় না, যা ভেঙে গেলে আবার হারা খাইতে পারবে না, এর লেগে মুই আস্তে আস্তে দিছি। তো সবজিটা হওয়ার পর আবার আপনাকে দেখাম। তো আমি চরচড়ির তরকারিটা যে ডেকে দিলাম, তো এটা আস্তে আস্তে হইতে থাক। আর যে পাওয়ারটাও বেশি বাড়াই দিব না, মানে মিডিয়ামই আছে, এটা আস্তে আস্তে পরে আপনাকে আবার দেখাম। তো এনে মাছের তরকারিটা কিন্তু এই যে মোর হয়ে গেছে। আর চরচড়িটা কিন্তু একবার এই যে মুই হুকনুকুনে রয়েছে, কোনো জোর টোর কোনো কিছুই কিন্তু নাই, একবার ভাজা হয়ে লাইছি। তা আপনারা কিন্তু এরকম খাই দেখেন। আর এই যে 3 পিস মাছ দিয়ে 3 টুকরা মাছ দিয়ে মাছের মানে সবজির তরকারি আর কি, আলু কচুর গাড়ি দিয়ে অনেক মজা হয়, আপনারাও খাই দেখেন এটা। আর আছে নে যে লাল শাক ভাজা আছে, ডাইল, এই আজকে দুপুরের খাওন। তো দুপুরের খাওন খামু। তো মুই তো এই যে দুপুরের ভাতটা যে লইয়া বইলাম, আর আগে লইলাম লাল শাক। আর আজকাল লাল শাক কিন্তু অতটা ওরকম লাল হয় না, তারপরও মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয় না, কারণ সামনে তো লাল শাকের সিজন আইতে লাগছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে কইয়া মুই খাওয়া শুরু করলাম। আর লগে আছে যে চরচড়ি, আতে মাখা চরচড়ি, আতের মাছ চরচড়ি কিন্তু অনেক মজা হয়েছে। আর আতে মাখিয়ে অনেক সময় চরচড়ি মানে যে কোনো ভাজিটা যে আতে মাখিয়ে কিন্তু ভাজলে মজাই লাগে। তা আপনারাও কিন্তু খাইয়ে দেখবেন। আর আজকে 3 টুকরা মাছ দিয়ে কিন্তু এই চরচড়িটা করছি, অনেক মজা হয়েছে কম মশলায়। তা আপনারা সবাই ট্রাই করবেন, আর ফুল ভিডিও লগে থাকবেন। আর যারা যারা দেখবেন তারা ফুল ওয়াশ করে দেবেন কিন্তু। তা আপনারা লগে থাকেন আর মুই খাইতে থাকি।